ওয়েলকাম টু মৌমিতাস কিচেন। মৌমিতার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের রান্না। নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করব কাঁচা আমের স্কোয়াশ। কাঁচা আমের স্কোয়াশ বানানোর জন্য আমি এখানে 1 কেজি মতো আম এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমগুলোকে আমি এবার সেদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নেব। আমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এইটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমের পাল্পটা বের করে নেব। আমের পাল্পটা বের করে নিলাম। এখন আমি একটা হাঁড়িতে 1 লিটার মতো জল দিয়ে দিচ্ছি। এই জলটাতে আমি 700 গ্রাম মতো চিনি অ্যাড করলাম। টক মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। জলটা ফুটে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। এখন আমি প্রথমে এতে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এখন আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এরপর আমি দিয়ে দিলাম বিট নুন। সমস্ত উপকরণগুলো এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এই জলটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই স্কোয়াশটা কিন্তু খেতে একদম দোকানের কেনা স্কোয়াশের মতোই খেতে হবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি যে আমের পাল্পটা বের করে রেখেছিলাম সেই আমের পাল্পটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমের পাল্পটাকে আমি ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিলাম। এটা কিন্তু আগের তুলনায় কিছুটা ঘন হয়ে এসেছে। এখন যেটা করতে হবে, একটা ছাঁকনির সাহায্যে এই মিশ্রণটাকে ছেঁকে নিতে হবে, যাতে এই মিশ্রণটার মধ্যে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সেই মশলাগুলো স্কোয়াশের মধ্যে না থাকে। স্কোয়াশটা খাওয়ার সময় যাতে এই মশলার দানাগুলো মুখে না পড়ে তার জন্য অবশ্যই এটাকে কিন্তু ছেঁকে নেবেন। পুরো মিশ্রণটাকে আমি ছেঁকে নিয়েছি। দেখুন এই যে মশলাগুলো ছাঁকনিতে রয়ে গেল, এগুলো কিন্তু আমি স্কোয়াশের মধ্যে দেব না। এবার এটাকে আমি আবারও খুব ভালো করে ফুটিয়ে বেশ কিছুটা ঘন করে নেব। ঠিক স্কোয়াশ যতটা ঘন হয় ততটা ঘন করা পর্যন্ত আমি এটাকে ফোটাতে থাকবো। এখন আমি দিয়ে দিলাম এটাতে গ্রিন ফুড কালার। যেহেতু কাঁচা আমের স্কোয়াশ তাই আমি এতে গ্রিন ফুড কালার ব্যবহার করলাম। ফুড কালারটা দিলে দেখতে ভালো লাগে, এটাই। ফুড কালারের জন্য স্বাদের কোনো পরিবর্তন ঘটে না। আপনাদের হাতের কাছে একান্তই যদি না থাকে আপনারা নাও দিতে পারেন। আমার স্কোয়াশটা কিন্তু রেডি হয়ে গেছে। স্কোয়াশটাকে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি, ঘনত্বটা দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে একটা বোতলের মধ্যে ভরে ফেলবো। অবশ্যই একটা শুকনো এবং পরিষ্কার বোতল নিতে হবে। গরমের দিনে এই স্কোয়াশ কিন্তু খেতে আমাদের সবারই খুব ভালো লাগে। টক মিষ্টি এবং গোলমরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে ব্যবহার করবেন। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আমি 1 গ্লাস
স্কোয়াশ বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। স্কোয়াশটা আপনারা বাড়িতে বানিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবেন যে এই স্কোয়াশটা কিন্তু একদম দোকানের কেনা স্কোয়াশের মতোই খেতে হবে। রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এইরকমই রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা প্রেস করে দিলে আমার রান্নার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে।